21-এর গ্রেনেড হামলার মিডিয়া থাকেন তাহলে বুঝতে পারবেন 21 আগস্টের যে গ্রেনেড হামলার রূপরেখা ছিল সেই একটা মিনি সিস্টেমের গ্রেনেড হামলা আমাদের কাছে করা হইল। তো এখন এই গ্রেনেড এটার পরিচালনা মানকারী গণতান্ত্রিক ধারা যে পালন করতে গিয়ে যে গণতান্ত্রিক ধারার কর্মীরা সৈনিকরা এভাবে আঘাতপ্রাপ্ত হবে, আমরা এই পৃথিবীতে সারা পৃথিবীর একটু পেপার পত্রিকা পড়ি, এই দেশের এই গণতান্ত্রিক ধারা আমার অন্য কোথাও নাই। তবে আমাদের এই গণতন্ত্রটা সঠিক রাস্তায় পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা কইরা সুন্দর সঠিক একটি গণতান্ত্রিক সমাজ দিয়ে গেছিল। এটাই 91-তে খালেদা জিয়া ধ্বংস করছে। এই ধ্বংসের মূল প্রধান নায়ক খলনায়ক একজনই যথেষ্ট ছিল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। দ্বিতীয়তে 2001-এ ক্ষমতায় আইয়া একজন এসপি কোহিনুর দিয়া খালেদা জিয়া যা করছে, আওয়ামী লীগ 15 বছর 70,000 পুলিশ নিয়োগ দিয়া তাই করছে। তাহলে এখন আমাদেরকে দোষারোপ করা হইতেছে কেন? আমরা অপরাধ করলাম কি? আমরা দেশে শুক্রবার বন্ধ দিছি, বাঙালি জাতি আগে মুসলমানরা অফিস করতো, আমরা অফিস থেকে মুক্ত করে নামাজে শরিক করলাম, 64 জেলার 68,000 গ্রামে কাদা ফালাইলাম, রাস্তা করলাম, পালসার চলে, মাইক চলে, গ্রামগঞ্জে গাড়ি চলে। আমাদেরকে বলে আমরা বলে গণতন্ত্র ব্যাঘাত ঘটায়। আমরাই তো চাই দেশের সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। আমাদের সুষ্ঠু গণতন্ত্রের পিছনে বোমাবাজি করে, আমাদেরকে বিতর্কিত করে, বিশৃঙ্খলা তৈরি করে আমাদের গাড়ে আজকের জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেবের নামে আজকের এই পরিস্থিতির জন্য তার গাড়ে একটা দুর্নাম হইল কি? জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথি সাহেব বক্তৃতা দিতে পারে নাই, সে এর আগেই ওখানে মারামারি হাঙ্গামা মিটিং কর্মী সমাবেশ বিলুপ্ত। তাহলে আজকে আমাদেরকে হানি করা হইল। আমরা 68,000 গ্রামে যাদের অবদান, আজকের 35 বছর ধরে আমরা রাজপথে বিরোধী দল হিসাবে বা রাজপথে কর্মী হিসাবে, জাতীয় পার্টির নিবন্ধনী দল হিসাবে আমরা রাজপথে। তাহলে আজকের আমাদেরকে বারবার জুলুম অত্যাচার করে ঘরে বন্দি করা হচ্ছে। আল্লাহ হাফেজ।